হ্যালো সবাই, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর চলে এসেছি কোথায় একটু বলেন তো? এটা হচ্ছে বইমেলা। অনেকগুলা স্টল এখনও কমপ্লিট হয় নাই, কমপ্লিট করতেছে। যেহেতু আমি গতকাল গিয়েছিলাম, গতকাল ছিল হচ্ছে 8 তারিখ আর আজকে 9 তারিখ। সো এখনও খুব একটা ভালোভাবে শুরু হয়নি, তবে অনেক স্টল দিয়েছে এখানে। আমার যদিও বা অনেক ঠান্ডা লাগছে, তারপরেও আমি আইসক্রিম খেতে অনেক বেশি ভালোবাসি। আমি ঢুকেই আগে একটা আইসক্রিম কিনেছি। অনেক দিন ডায়েটে থাকার পর আমি আজকে ভারী কিছু খাচ্ছি, আইসক্রিমের মতো একটা ভারী খাবার খাচ্ছি। সবসময় শাক লতা পাতা খেতে খেতে আমার অবস্থা কাহিল হয়ে গেছে। যাই হোক, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা চাইলেই কিন্তু আসতে পারেন বইমেলাতে, পছন্দের লেখকের বই কিনতে পারেন। বই পড়ার মতো সুন্দর জিনিস পৃথিবীতে আর হয় না। তারপর আমি একটু ঘুরে ঘাড়ে এখানে জাস্ট বসলাম এই পাড়টাতে। বসে মানে এই কি বলে, পানির পাড়, নদীর পাড়, যাই হোক, নদী না, পানি না, এটা খালের পাড়। বসে তারপরে একটু রেস্ট নিয়ে আমি কফি খেতে চলে গেলাম। কফিটা মোটামুটি ভালো ছিল। আর এটা লাস্টে এই কফির দোকান, মানে মন্দিরের অপোজিটে লাস্টে। তো মোটামুটি অনেক ভালোই লাগছে, কফিটা খেয়ে বেশ প্রশান্তি পাইলাম। আর ঠোঁটটা কেমন জানি মিষ্টি মিষ্টি লাগতেছিল, কারণটা বুঝলাম না। কফি লাগছে এই জন্য হয়তো। প্রিয় মানুষকে তো সবাই চকলেট দেয়, আমাকে তো আর কেউ দেয়নি, তাই আমি নিজেই কিনে একটা বেবি চকলেট খাইছি, যেখানে লেখা ছিল আই লাভ বেবি। আমার তো আর বেবি নাই, আর আমিই আছি। সো আমি আমাকেই গিফট করলাম। তো মোটামুটি আমার কাছে বেশ ভালোই লাগছিল। সন্ধ্যা হয়ে গেল, আমি বিকেলে গেছিলাম, সন্ধ্যা পর্যন্ত আমি ওখানে ছিলাম। আর পরিচিত কারোর সাথে দেখা হয় নাই, তবে দোকানগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম। আমার কাছে হাঁটতে বেশ ভালো লাগছিল। এখানে সব থেকে বেশি ভালো লেগেছে হচ্ছে, আমি আপনাদেরকে দেখাই, বাতিঘর যেই ইয়াটা কি বলে, স্টলটা, এটা খুব ভালো লেগেছে। এটা ডেকোরেশনটা অসম্ভব সুন্দর ছিল। এই যেটা বাতিঘর, খুব ভালো লাগছে। মানে একটা ইউনিক একটা ব্যাপার। সবগুলোর মধ্যে মানে সচরাচর যেরকমের হয় সেরকমেরই ইত্যাদি প্রকাশনী আছে, সবগুলো আছে। আপনারা চাইলেই কিন্তু এখানে আপনাদের পছন্দের লেখকের বই কিনতে পারবেন, আসতে পারবেন, ঘুরতে পারবেন প্রিয়জনের সাথে। প্রিয়জনকে বইও গিফট করতে পারেন। বইয়ের মতো সুন্দর, স্নিগ্ধ আর ভালো কিছু আমার মনে হয় না যে পৃথিবীতে, মানে কি বলবো, গিফটের মধ্যে আর অন্য কিছু আছে। আর সবথেকে বড় কথা, বই আপনাকে জ্ঞান দিবে, আপনাকে বিবেকবোধ জাগ্রত করাবে, আপনাকে হচ্ছে মানুষ রূপে মানে কি বলবো, প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই সহায়ক। বইয়ের থেকে বিকল্প আর কিছু নাই। যারা হুমায়ুন আহমেদের বই পড়তে পছন্দ করেন তারা স্টলে চলে আসতে পারেন। খুবই ভালো ভালো বই এখানে পাবেন, হুমায়ুন আহমেদের বইগুলা। আর এখানে হচ্ছে অনেকগুলা প্রকাশনী ছিল। সাধারণত আমি এই দিন বই কেনার উদ্দেশ্যে যাইনি, আর আমি কোনো বই কিনিও নাই। আমি নেক্সট টাইমে হয়তো বা আমি যাবো কি না ঠিক শিওর জানি না, তবে এখান থেকে বই কালেক্ট করবো। কারণ প্রত্যেক বছরই মোটামুটি আমার একটা হইলেও বই আমার এখান থেকে নেওয়া হয়।